হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, তো আমরা স্ট্যাটিক জিকের ডান্স চ্যাপ্টারের 1 থেকে 20টা কোশ্চেন প্র্যাকটিস করেছিলাম। আজকে 21 থেকে শুরু করব। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, চাংলাইজান কোন ভারতীয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের একটি জনপ্রিয় নৃত্য? তো চাংলাইজান এটা হচ্ছে মিজোরামের একটি নৃত্য। অপশন এ কোশ্চেনটা এমটিএস 2026 অর্থাৎ 25-এর যেটা এক্সাম 2026-এর ফেব্রুয়ারিতে হলো, এটা শিফট টু এসেছিলো 6 ফেব্রুয়ারি, ঠিক আছে। তারপরে হচ্ছে, চেরাও কোন রাজ্যের ঐতিহ্যবাহী বাঁশের নৃত্য? চেরাও এটা হচ্ছে মিজোরামের নৃত্য, এটা হচ্ছে একটা বাঁশের নৃত্য। চেরাও মিজোরামের সবচেয়ে বিখ্যাত আকর্ষণীয় ঐতিহ্যবাহী নৃত্য। এটি সাধারণত বাম্বু ডান্স বলা হয়, বাঁশের নৃত্য যেহেতু। এই নৃত্যে পুরুষরা মাটিতে বসে মুখোমুখি হয়ে লম্বা বাঁশের লাঠি মাটিতে ও একে অপরের সঙ্গে ছন্দময়ভাবে ঠোকাঠুকি করে, আর নারীরা সেই চলমান বাঁশের ফাঁকের মধ্যে সঠিক সময়ে পা ফেলে নাচ করেন। এতে অত্যন্ত সময়, জ্ঞান ও দক্ষতা প্রয়োজন। আগে এটি মৃত মায়ের আত্মার নিরাপদ যাত্রা নিশ্চিত করার জন্য পরিবেশিত হতো। বর্তমানে এটি চাপচার কূট সহ বিভিন্ন উৎসবে পরিবেশিত হয়। তিতাড়ো ভারতের কোন রাজ্যে অবিবাহিত ব্যক্তিদের দ্বারা পরিবেশিত একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য? তো তিতড়ো হচ্ছে গুজরাটের একটি লোকনৃত্য, যেটা অবিবাহিত ব্যক্তিদের দ্বারা পরিবেশিত হয়। তারপর হচ্ছে, ডান্ডিয়া রাস কোন উৎসবের সঙ্গে সম্পর্কিত? এই কোশ্চেনটা রিপিট হয়েছে এবছরেই, কারণ এর আগে ছিল নিচের কোনটি গুজরাটের নৃত্য, সেটা অপশানে ছিল ডান্ডিয়া রাস, ঠিক আছে। আর এটা একটু মানে উল্টোপাল্টা করেছে আর কি, কোশ্চেনে ডান্ডিয়া রাসটা দিয়েছে। তো অ্যান্সার হচ্ছে এটা নবরাত্রিতে, ঠিক আছে। অপশান এ হচ্ছে অ্যান্সার, নবরাত্রি। তো ডান্ডিয়া রাস নবরাত্রি উৎসবের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে। গুজরাটের সিদ্ধি সম্প্রদায় কোন নৃত্যরূপ পরিবেশন করে? তো গুজরাটের সিদ্ধি সম্প্রদায় ধামাল নৃত্যরূপ পরিবেশন করে। তো এখানে অপশান হচ্ছে ধামাল। আর গরবাটাও কিন্তু গুজরাটের, কিন্তু সিদ্ধি সম্প্রদায় বলেছে, তাহলে এটা ধামাল হবে। ডান্ডিয়াও গুজরাটের, ঠিক আছে। তো ধামাল গুজরাটের সিদ্ধি সম্প্রদায়ের একটি বিশেষ লোকনৃত্য। সিদ্ধিরা মূলত পূর্ব আফ্রিকার বান্তু জনগোষ্ঠীর বংশধর, যারা বহু শতাব্দী আগে ভারতে বসতি স্থাপন করেন। এই নৃত্যে তাদের আফ্রিকান সাংস্কৃতিক ঐতিহ্য দেখা যায়। এর বৈশিষ্ট্য হলো জোরালো ঢোলের তালে নাচ আর শক্তিশালী ও উদ্যমী নড়াচড়া। তারা মুসিন্ড নামক একটি বিশেষ ঢোল ব্যবহার করে। এই নৃত্যটি প্রায় তাদের সাধক বাবা ঘোর এর সম্মানে পরিবেশিত হয় এবং এতে ভারতীয় আফ্রিকান সংস্কৃতির মিশ্রণ দেখা যায়। কুকি নিচের কোন ভারতীয় রাজ্যের একটি লোকনৃত্য? তো কুকি হচ্ছে এটা নাগাল্যান্ডের একটি নৃত্য, ঠিক আছে। অপশন ডি নাগাল্যান্ড। নিম্নলিখিত কোন নৃত্যটি ঐতিহ্যগতভাবে নাগাল্যান্ড রাজ্যে পরিবেশিত হয়? তো এখানে অপশান হচ্ছে সোন লেসা লাপ্তু ফুলপতি লেজিম। তো লেসা লাপ্তু হচ্ছে নাগাল্যান্ডের একটি নৃত্য। চামফুলি হলো পুরুষ এবং মহিলাদের দ্বারা জোড়ায় পরিবেশিত একটি জনপ্রিয় নৃত্য। এটি ভারতের কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত? তো চামফুলি এটা হচ্ছে উত্তরাখণ্ডের একটি নৃত্য। অপশন ডি উত্তরাখণ্ড। বড় উৎসবগুলোর সময় পরিবেশিত গারুদি গম্বে কোন ভারতীয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের একটি লোকনৃত্য? তো এখানে গারুদি গম্বে এটা হচ্ছে গারুদি গম্বে অপশান রয়েছে পশ্চিমবঙ্গ, কর্ণাটক, ত্রিপুরা, জম্মু কাশ্মীর। তো গারুদি গম্বে এটা কর্ণাটকের নৃত্য। অপশান বি হচ্ছে অ্যান্সার। যক্ষগান বা যক্ষগান পড়া যায় এটা। তো যক্ষগান কোন রাজ্যের ঐতিহ্যবাহী নাট্যরূপ? তো এটাও রিপিট হয়েছে, যক্ষগান হচ্ছে কর্ণাটকের ঐতিহ্যবাহী নৃত্যরূপ। যারা এর আগের ভিডিওটা 1 থেকে 20 কোশ্চেন দেখোনি, সে অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। তাহলে রিপিট হবে কোশ্চেনগুলো, বা ব্যাখ্যাতে রিপিট হবে, তখন আস্তে আস্তে মাথায় গেঁথে যাবে, ঠিক আছে। একদিকে সিরিয়ালি দেখলে মানে বুঝতে পারে জিনিসটা। দেখো এখানে ব্যাখ্যাটা রয়েছে, যক্ষগান কর্ণাটকের বিশেষত উপকূলীয় অঞ্চল যেমন উদুপি ও দক্ষিণ কন্নড় একটি ঐতিহ্যবাহী নাট্যরূপ। এতে নৃত্য, সঙ্গীত, সংলাপ, পোশাক, মেকআপ এবং মঞ্চ কৌশলের অনন্য সমন্বয় রয়েছে।
গল্পগুলো সাধারণত রামায়ণ ও মহাভারত থেকে নেওয়া হয়। ডল্লু কুনিথা কোন রাজ্যের একটি জনপ্রিয় ঢোল নৃত্য? তো ডল্লু কুনিথা হচ্ছে এটা কর্ণাটকের ঢোল নৃত্য। ডল্লু কুনিথা কর্ণাটকের একটি শক্তিশালী ঢোল নৃত্য, যা বিশেষ করে কুরুবা বা মেষপালক সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়। এটি বীরেশ্বর শিবের একটি রূপ, দেবতার পূজার উদ্দেশ্যে পরিবেশিত হয়। সিংহ এবং ময়ূর, লায়ন অ্যান্ড পিকক নৃত্য কোন ভারতীয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের লোকনৃত্য? তো সিংহ ও ময়ূর নৃত্য এটা হচ্ছে অরুণাচল প্রদেশের নৃত্য। বারদো ছাম কোন রাজ্যের লোকনৃত্য? তো বারদো ছাম হচ্ছে এটা অরুণাচল প্রদেশের লোকনৃত্য। বারদোছাম অরুণাচল প্রদেশের একটি লোকনৃত্য, যা প্রধানত শেরদুকপেন সম্প্রদায় দ্বারা পরিবেশিত হয়, পশ্চিম কামেং জেলা। এটি একটি মুখোশ নৃত্য, যা ভালো মন্দের গল্পের উপর ভিত্তি করে তৈরি। নৃত্যশিল্পীরা হরিণ, ইয়াক ইত্যাদি প্রাণীর মুখোশ পরে নাচ করেন। এই নৃত্যের উদ্দেশ্য হলো অশুভ আত্মাকে দূরে সরিয়ে দেওয়া এবং সমাজে সমৃদ্ধি আনা। বার্দ শব্দটি বৌদ্ধ ধর্মে মৃত্যু ও পুনর্জন্মের মধ্যবর্তী অবস্থাকে বোঝায়, তবে নৃত্য মূলত অশুভ শক্তির উপর ও শুভ শক্তির জয়ের প্রতীক। সাদ পিলিয়াং, যা থালা নৃত্য নামেও পরিচিত, এটি কোন ভারতীয় রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য? তো সাদ পিলিয়াং এটা হচ্ছে মেঘালয়ের লোকনৃত্য। অপশন সি। বিহু কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? সবাই জানো আশা করি অ্যান্সার বিহু, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আসামের এটা নৃত্য, ঠিক আছে। তো বিহু আসামের সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য, যা বিহু উৎসবের সঙ্গে যুক্ত এবং কৃষি চক্র উদযাপন করে। এটি তরুণ তরুণীরা পরিবেশন করেন এবং দ্রুত পদক্ষেপ, হাতের দ্রুত গতি ও কোমরের ছন্দময় দোলনের জন্য পরিচিত। নৃত্যশিল্পীরা ঐতিহ্যবাহী অসমীয়া পোশাক মুগা সিল্ক পরিধান করেন। সঙ্গীতের ঢোল সঙ্গীতে ঢোল, পেপা মানে মহিষের শিং দিয়ে তৈরি বাঁশি একটা পেপা যেটা, ও গগনা এটা বাঁশের বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়। এটি বসন্ত ও যৌবনের উচ্ছ্বাসকে প্রতিফলিত করে। কাজরি নামে পরিচিত লোকনৃত্যের জন্য কোন ভারতীয় রাজ্য বিখ্যাত? তো কাজরি এটা হচ্ছে উত্তরপ্রদেশের একটি লোকনৃত্য। অপশন ডি। কোন শাস্ত্রীয় নৃত্যরূপটি তার সুশোভিত ভঙ্গিমা ও বিস্তৃত মুখ অভিনয়ের জন্য পরিচিত? অ্যান্সার হচ্ছে ওডিসি। ওডিসি নৃত্য ওড়িশা রাজ্য থেকে উদ্ভূত। এটি তার কাব্যিক সৌন্দর্য ও ভাস্কর্য সদৃশ ভঙ্গিমার জন্য পরিচিত, বিশেষ করে ত্রিভঙ্গ ভঙ্গি, যেখানে শরীর তিনটি বাঁকে থাকে। যদিও সব শাস্ত্রীয় নৃত্যে মুখাভিনয় ব্যবহৃত হয়, তবুও ওডিসি তার কোমরের তরল গতিবিধি ও কোমল সুশোভিত শৈলী এর জন্য বিশেষভাবে আলাদা। একে অনেক সময় চলমান ভাস্কর্য বলা হয়। কথাকলি তার নাটকীয় মেকআপ ও তীব্র চোখের নড়াচড়ার জন্য বিখ্যাত, কিন্তু তা তুলনামূলকভাবে বেশি শক্তিশালী ও উদ্দীপনাময়। মণিপুরী নৃত্য কোমল ও মসৃণ হলেও এতে মুখ অভিনয় সাধারণত ওডিসির মতোটা ততটা নাটকীয় নয়। ঝাঁঝর কোন ভারতীয় রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য? তো ঝাঁঝর হচ্ছে হিমাচল প্রদেশের একটি নৃত্য। তার লাবণী লোকনৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? তো লাবণী হচ্ছে মহারাষ্ট্রের। অপশন এ মহারাষ্ট্র। লাবণী মহারাষ্ট্রের একটি জনপ্রিয় সঙ্গীত ও নৃত্যধারা। এটি ঐতিহ্যবাহী গান ও নাচের সমন্বয়ে তৈরি এবং সাধারণত ঢোলকি এর তালে পরিবেশিত হয়। লাবণী তার শক্তিশালী তাল ও আবেগপূর্ণ ভঙ্গিমার জন্য পরিচিত। এটি মারাঠি লোকনাট্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ঐতিহ্যগতভাবে নারী নৃত্যশিল্পীরা নওয়ারি অর্থাৎ ৯ গজের শাড়ি পরে এটি পরিবেশন করেন। সমাজ, ধর্ম, রাজনীতি সহ নানা বিষয় এতে দেখা যায়, তবে এটি প্রেম ও রসিকতাপূর্ণ বিষয়ের জন্য বিশেষভাবে বিখ্যাত। তামাশা কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনাট্য? তো এটা হচ্ছে মহারাষ্ট্র। তাহলে মহারাষ্ট্রে আমরা এখানে লাবণী পড়লাম আর তামাশা পড়লাম, ঠিক আছে। তো তামাশা মহারাষ্ট্রের একটি ঐতিহ্যবাহী মারাঠি লোকনাট্য। এটি গোন্ধল ও জাগরণ ইত্যাদি লোকরীতির থেকে বিকশিত হয়েছে। তামাশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো লাবণী নৃত্য ও গান, যা নাটকে প্রাণবন্ত কখনো রোমান্টিক আবহ সৃষ্টি করে। এটি সাধারণত ভ্রাম্যমাণ নাট্যদল দ্বারা পরিবেশিত হয় এবং মারাঠি ভাষা ও সংস্কৃতিকে জীবন্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো আজকে এই 40টা কোশ্চেন আমরা প্র্যাকটিস করলাম। টোটাল 100টা কোশ্চেন ডান্স থেকে করে নেব, যাতে পরীক্ষায় 100% কমন পাওয়া যায়। ডান্স থেকে 2টো কোশ্চেন অবশ্যই তোমরা পাবে, ঠিক আছে। তো এই 100টা কোশ্চেনের যেটা সিরিজ
ওটা মানে আজকে 40টা হলো আর 60টা করাবো। তো এটা অবশ্যই তোমরা কমপ্লিট করে নেবে পরীক্ষার আগে আগে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।